जय गुरु। आमी प्रथमे नती बंदीदेव गणपति सिद्धिदाता शिविर नंदन करी आमी कृतांजलि ताहार चरण धूलि शिरोपरि करिल धारण। ओहे कीर्तिवास्यत सुजनेर मनपुत माताजार पर्वत नंदिनी निज गुणे कृपा करो 10 गुण परिहर दाओ 10 चरण दोखान। आमार सदामने बड़ भय बाधा हये रिपु छय एरा सबे कराय कुकार्य भूले जाए से इष्ट करार लक्ष्य भ्रष्ट नष्ट कर्म सकल धैर्य दुस्तर निस्तार लगी तुम्हार करुणा मागी नहीं जानी भजन पूजन बाधा दिदा करे नाश केटे दाओ मष्टबास दया करे दाओ चरण। एबार बंदे माता बिना पानी जागो शुभे सेद बरणी सेद सरज बासिनी हंस पृष्ठ अवतरी जागमाता सुरेश्वरी कण्ठे दाम असुर ध्वनि। एबार श्रीगुरुर करी शरण जार हाथे मोर मरण बाचन अपारे काव्य सिंधु बुके ताई लई अभय नाम ए सागरे झाप दिलाम सार करे तुम्हार सुखे दुखे बरुण परागुरु पितृदेव काशीनाथ महामती परागुरु पितृदेव काशीनाथ महामती गुरुदेव बौद्धनाथ गीते दिलेन अनुमति आरम्भ करिलाम सहसा आमार सदामने बड़ भय बाधा हये रिपु छय हे गुरु हे घोर तरंगे तुमी करो रक्षा। हे गुरु तुमी छाड़ा गोविंद भजे से पापी नरके मजे आहा। महामान्य जनक अपना जानें कविगान प्रारम्भे एक बंदना गान गाइते हैं जेदिन कविगानेर जन्म सेई थेके प्रथाटा आजो चले जार जेमन भाव केउ करेन मातृबंदना केउ करेन पितृबंदना केउ करे कृष्ण बंदना केउ करे काली बंदना जार जेमन भाव से भाव प्रकाश करे एकटु बंदना गानेर मध्य दिए गिये तारपर मेन भूमिकाय फिरे आसे। तबे सामान्य समय नेब बेशी नेब ना आहा ओमा मा ओय आमार खुले दाओ ओ माय आमार खुले दाओ
জ্ঞানদা মাতৃবন্দনা নিবেদন মাগো আমার খুলে দাও জ্ঞানদার। এ কথা আজকের কথা নয় বাবা, বেশ অনেকদিন আগেকার ঘটনা। মানে কি বলবো, যেদিন দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের মন্দিরে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিছুদিনের জন্য পূজারী ওই মন্দিরে ঠাকুর গিয়েছে। আজ থেকে অনেকদিন আগেকার ঘটনা না বাবা। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আছেন। প্রতিদিন ঠাকুর এই মহাশক্তি, জীব জগৎ, জন্ম মৃত্যু এই নিয়ে আলোচনা করছেন মায়ের মন্দিরে। আর প্রতিদিন ওই দলের দল নরনারী, আবাল বৃদ্ধ, বনিতা, শিশু সকলে মন্দিরে যেতেন না ঠাকুরের কাছে ওই ঠাকুরের মুখ নিঃসৃত কথাগুলো শুনতেন। আবাল বৃদ্ধ বনিতা সকলে ঠাকুরের কাছে যেতেন, ওই কথাগুলো শুনতেন। এই জ্ঞান দিতে দিতে একটা গ্রন্থ লিপিবদ্ধ হলো, যাকে আমরা বলি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃত। যে জ্ঞান এই জীবজগতের জন্ম এবং মৃত্যু রহস্য, এই জ্ঞান উপদেশ দিতে দিতে একটা গ্রন্থ লিপিবদ্ধ, যাকে আমরা বলি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। এই যে আমার বৃদ্ধ বনিতা সকলে ঠাকুরের কাছে যেতেন জ্ঞান নিতে। এর মধ্যে একটা ছোট্ট ছেলে, দেখতে খুব সুন্দর, আকাশের সপ্তর্ষি মণ্ডলের মধ্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ছেলেটা কে? সুন্দর চেহারা, এত রূপ, শরীরে রূপ ফেটে পড়ছে। ছেলেটা কে? যার নাম আমরা বলি, যার নাম হচ্ছে নরেন, যার ডাক নাম হচ্ছে বিলি। ঠাকুর বলছে, বাবা আমার কাছে শোনো। ছোট্ট নরেন ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর বসে কিছু বলবেন? হ্যাঁ বাবা। বলে তুমি মন্দিরে আসো কেন? বলে ঠাকুর তোমার ওই মুখের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। বলে তাই? বলে হ্যাঁ। বলে যে কথাগুলো শোনো সেগুলো কি মনে প্রাণে রাখো? বলছে হ্যাঁ, আমি তোমার কথা সর্বক্ষণ ভাবি। বলে বাহ। বলে কালকে যখন আসবে তুমি সর্বপ্রথম আমার সামনে এসে বসবে। বলে আচ্ছা ঠিক আছে। এই বলে সেই ছোট্ট নরেন সে যে মন্দির থেকে বেরিয়ে গেল, 1 মাস আর মন্দিরে ঢোকেনি। 1 মাস পরে যখন নরেন মন্দিরে যাচ্ছে, ঠাকুর ওই নরেনকে দেখে চিনতে পেরেছে, এত সুন্দর শরীরের জ্যোতি। 1 মাস পরে যখন মন্দিরে এসেছে, ঠাকুর বলছেন, কিরে শালা, এই নরেন এতদিন আসিনি, হঠাৎ আজকে আবার? ছোট্ট নরেন বলছে, ঠাকুর তুমি মন্দিরে মামা করছো, মায়ের ভোগ মারছ, সংসার বলে তোমার কিছু নাই। আর আমার বাড়িতে মা আছে, আমার ঘরে অভাব। ঠাকুর বলেন, তোর ঘরে অভাব? তাই আমার সঙ্গে আমার মন্দিরে মা আছে, তো যত খুশি মায়ের কাছে চেয়ে নে। এই বলে একটা আসন করে, একটা মারলি দিয়ে একটা আসন করে যে এই নরেনকে বসিয়ে দিয়েছে মায়ের সামনে। নরেন কিছুক্ষণ থাকতে থাকতে ধ্যানস্থ হয়েছে, ধ্যানমগ্ন হয়েছে। অভাবের সকল কথা ভুলে গিয়ে ধ্যানমগ্ন নরেন
তিক্ত কণ্ঠে মায়ের কাছে চাইছে, মা গো আমার জ্ঞান দাও, আমার বিবেক দাও, আমার বৈরাগ্য দাও। ঠাকুর নরেনের হাত দুটো ধরে নড়ে দিচ্ছে, এই নরে। নরেনের ধ্যান ভেঙেছে কি ঠাকুর? হে নরেন, তুই কি চাইলি? তুই অভাবের কথা চাইতে কি তুই কি চাইলি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য। ঠাকুরের নরেনের মাথায় হাত দিয়ে বলে, শালা তোর চৈতন্য হোক। তাই মাগো তোমার কাছে আমার সেই নিবেদন, আমার খুলে দাও কেন দাও, আমায় খুলে দাও তোমার পবিত্র মন্দিরে আমি প্রবেশিব ধীরে, ও মানো পবিত্র মন্দিরে আমি প্রবেশিব ধীরে, বসিব গম্ভীরে এরি অন্ধকার বসিব গম্ভীরে, বসিব গম্ভীরে এরি অন্ধকার খুলে দাও যেদিন তুমি জেগেছিলে তনুজ দলনে রূপে, উগ্রা চান্ডা চামুন্ডা রূপে জাগনি, যেদিন অসুরকুল আর দৈত্যকুল যখন ঝামেলা শুরু হয়, অসুরকুল আর একদিকে দেবকুল চলছে অত্যাচার, অসুর অত্যাচার শুরু হয়েছে, দেবকুল থরথর করে কাঁপছে। সেদিন তুমি জেগেছিলে মহাশক্তি মহারূপী দনজ দলনের রূপে জাগনি, সেদিন সমস্ত অসুরের ধ্বংস করে এই ভূমিতে তুমি সেদিনকে শান্তি বজায় ফিরিয়েছিলে মা। আজ একবার জাগো, আপনারা প্রতিদিন আনন্দবাজার বর্তমান খবরের কাগজ খুলুন, শুধু দেখবেন ধর্ষণ আর খুন, ধর্ষণ আর খুন। মা আর একবার জাগো, তাই বলি জাগ্রত করো মা সত্য মানবতা, জাগ্রত করো মা সত্য মানবতা, ভক্তি পথের যাতে মুক্তি ব্যাকুলতা, বড়রা মুখ্যদা ভাবি বিফলতা, বড়রা মুখ্যদা ভাবি বিফলতা, মা যে পথে যাব না ভাবি মনে মনে। মহাজন এখানে কথাটা কি বললেন? যে পথে যাব না ভাবি মনে মনে। রাত্রে 10টার পর ছেলে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছি, মা জেগে বসে আছে। মা বলছে, খোকা মদ খেয়েছ? রাত্রি 10:30 11টা বাজছে, তোমার জন্য খাইনি, বসে আছি বাবা। ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের সামনে কান দুটো ধরে বলছে, মা বিশ্বাস করো আমি প্রতিজ্ঞা রাখছি কাল থেকে আর খাবো না। খাবে না বলে না, বলে যাও ঘুমাও গো। জয় গুরু ভগবান মঙ্গল কর। 20 টাকা দিয়েছেন, ভগবান ওনার মঙ্গল করুন, ঈশ্বর মঙ্গল করুন। হলো কি? বলে যাও ঘুমাও গে।
ছেলে মদ খেয়ে তুলতে তুলতে বাড়ি ফিরে রাত্রি 10টার পরে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে শুয়েছে, ঘুমিয়েছে। সকালবেলা হয়েছে, হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে দাঁড়িয়ে প্রণাম করছে সেই মদন মোহন করকলন করে সেই কবিতা। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে প্রণাম করছে, হাত মুখ ধুয়ে চায়ের পেয়ালা, চায়ের কাপ নিয়ে যে চুমুক মেরেছে। চারটে বন্ধু ডাকছে, এই পার্থ শোন। বলে কি হলো ভাই? বলে আয়। বলে শালা আজকে দুখানা হুইস্কি আর 4 কিলো খাসির মাংস। ছেলে ভুলে গেল, প্রতিজ্ঞা ভ্রষ্ট হলো। রাত্রে 12টার পর আবার টলতে টলতে বাড়ি ফিরছে। মা জেগে বসে আছে। মা বলছে, খোকা আবার মদ খেয়েছো বাবা? ছেলে মায়ের সামনে জোরহাত করে বলছে, মা গো, ও মা, যে পথে যাব ভাবি মনে মনে, সেই পথে টানে মম সঙ্গী গণে, এড়াবো কেমন ডাকিমা সঘনে, এড়াবো কেমনে ডাকিমা সঘনে। এড়াবো কেমনে ডাকিমা সঘনে, হেরি পুন মনে সাধন হয় আমার। ও মাইক দাদা, ওই হারমোনিয়াম সাউন্ডটা হালকা কমিয়ে তো, হারমোনিয়ামটা সামান্য বেশি না। তাই মহাজন বললেন, মানুষ জন্ম নিয়ে আর একটা মানুষের কাছে যদি অপরাধ করে, সেই মানুষের কাছে সেই মানুষ যদি বলে, বাবু আমায় ক্ষমা করে দেন, সে যদি ক্ষমা না করে, ভগবান বললে তাহলে আমি তোমায় ক্ষমা করতে পারি না। তাই মহাজন বললেন কি, হতে নয় বাজা কারো আমন জানি, দুরন্ত কামনা মশার কামড় ভাই, সাধ্য নয় মাতাতে ভক্তি চাপর মারি, সাধ্য নাই মাতাতে ভক্তি চাপর মারি। সাধ্য নয় মাতাতে ভক্তি চাপর মারি, অনুরাগ মশারি ছিঁড়ে একা অনুরাগ
মহামায়া হর জয়া ছোট্ট ছোট লম্বা লম্বা অমা মহামায়া হর জয়া অমাদন জদলি জাগয়ুগ্রা চান্দ্রা চামল্লা ভৈরবী ভবানী এই জগৎ খানা সৃষ্টি তোমার তুমি জানো নানা রঙ্গ আর স্থল জলচর ভূচর খেচ সৃজলে অনুসঙ্গ মাগো কীট পতঙ্গ আদি এই যে বৃহঙ্গ সকল আরে সাগর নদী পাহাড় ঝর্ণা তোমারই কৌশল খিতি অপ্তের মরুদ্ভূমে এই পঞ্চভূত তুমি সৃষ্টি করলে নিজে হাতে এবার অদ্ভুত মাগো ভাঙা গড়া খেলা তুমি খেলছো খেলা সেদিন আজ তোমার হাতে মরণ বাঁচো মহাকালের বাজাবি অমারিক্ত আমি নিশ্চয় আমি কি দেব তুলনা এই অধম কি করে তুমি করো না ছলো না আমি দরখাস্তটা পাঠিয়ে দিলাম তোমারই দরবারে ওরে ভালো মন্দের খাতায় শ্যামা দিও সই করে আমার শ্যামা নামের নামাবলী জড়াই আমার গাই আজ ভালো মন্দ সপে দিলাম তোমার পাই যেন নির্দয় হইও না জনকোট আর বন্দনা নয় এখানে বন্দনা শেষ এবার এবার আপনাদের কবিগান শুনবেন সুধী বাবু গো এই কবিগানে যে বাপের নাম ভুইল গান এখানে একদলা হয় না এই যে মোদের কবিগান লম্বা লম্বা ওগো এক দলেতে হয় না আরে যার জন্য দুটো দলে দিতে হয় বাইনা কিন্তু আজকের গানের বাইনায় আমার ছিল না এটা স্বয়ং ভগবানের হয়েছে করুণা করোনা নয় তা বলে করুণা করোনা হলে তো আশাটা আসতে পারতাম না মহাশক্তি দেবী দুর্গে চণ্ডী ওনার আছে তোমা জানি ওরে সেই কারণে এই গ্রামেতে প্রবেশ করলাম আমি মহামান্য জনকোট আজকে গানের বাইরে ছিল সঞ্চিতা বনাম মিলি দাস মিলি কিন্তু আজকে মিলি কি যে হয়ে গেল জানি না আমার আজকে গান ছিল মুর্শিদাবাদ বেলডাঙ্গার কাছে ভাবতা আমাদের গানের সময় ছিল সন্ধ্যে 6টাতে আমরা এই আমার ঢোল দোহার সব রেডি হয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে যাচ্ছি কেবল আমার গ্রাম থেকে কিছুটা গিয়েছি মানে 2-3টে স্টপেজ গিয়েছি হঠাৎ ফোন পার্থদা আমার নাম পার্থ সারথী দেবনাথ আমার মুর্শিদাবাদের বাড়ি পার্থদা আপনারা গানে এসে না কেন দাদা বলছে বলেন না যে কমিটির হেড তার বাবা এই কিছুক্ষণ আগে স্ট্রোকে মারা গেল অনুষ্ঠান হবে না ব্যাস ঢোল দোহার নিয়ে বাড়ি দোহারিগুলোকে ছেড়ে দিলাম আমরা বাড়ি চলে গেল এই ঢুলিটা অনেক দূরে বাড়ি আমার বাড়ি থাকো খাওয়া দাওয়া করে বিকেলে তোমাকে মোটরসাইকেল করে তোমার বাড়িতে আমি দিয়ে আসবো এইবার 3:30 যেই বাজে হঠাৎ ফোন করছে ওই তাপস মিলির যে ম্যানেজার আমার বলছে পার্থ কাকু আমার সম্পর্কে আমার কাকা বলে কাকা লক্ষ্মী বাবা আমার তোমার পায়ে পড়ছে আমার একটা সম্মান রক্ষা করে কি সম্মান বাবা বলছে আমার তারিখ ভুল হয়ে গেছে আজকে একটা গান আছে সঞ্চিতার সঙ্গে ওই বোলপুর থেকে যেতে হবে কি গ্রামের নামটা জানো পান্ডু আরে বাবা তাই আমি 3:30 বাজে এখন যাবো কি করে বলছে যে পুকুর আপনাকে যেতে হবে আরে বাবা আমি কিন্তু সময় পৌঁছাতে পারবো কিনা জানি না তুমি কমিটিকে ফোন করো তারপরে সঞ্চিতার যে ম্যানেজার সে ফোন করছে আমাকে যে পার্থদা তুমি এসো তোমার অসুবিধা হবে না আমার কমিটির সঙ্গে কথা বলেছি এবার আমার শুধু ওই ঢুলিটা দুয়ার গল্প ছেড়ে দিয়েছি তারা বাড়ি চলে গিয়েছে অনেকটা দূরে বাড়ি ঢুলিটা বলছে চলো যাই হবে আমার বাড়ি থেকে মোটর সাইকেলে সাইথিয়া
65-70 স্পিড গাড়ির, ওই 65-70 স্পিডে সাইতিয়াতে এলাম মোটরসাইকেলে। সাইতিয়াতে আমার একটা পরিচিত বাড়ি আছে, সেখানে মোটরসাইকেলটা রেখে ওখানে সঙ্গে সঙ্গে অটো পেলাম। আপনাদের বোলপুর থেকে এই দাদা ভাই গাড়ি করে আমাদেরকে নিয়ে আসলেন। কিছু মনে করে না বাবা, ভাগ্যে যদি থাকে আমাকে এখানে আসতে হবে তো হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, তাই আজকে টেনেছে। তাই বলছি কবি গান বাপের নাম ভুলো গান, আমার বাইনা ছিল না, কিন্তু কেন আমাকে আসতে হলো, আমাকে আসতে হলো, ভগবান কপালে লিখেছিল, কেন আমাকে আসতে হলো। কথায় বলে কপালে লিখিত ঝাঁটা, খন্ডায় কোন ঝাঁটা খাগার বেটা। বাবা বাবা, কপালে লিখিত ঝাঁটা, খন্ডায় কোন, গোদা বাগানে বলে গুখো করে বেটা। আমরা কপালে যদি ঝাঁটা লেখা থাকে, ছাও রোধ হবে না। আমার কপালে লেখা আছে, আজকে পালাও দিয়েছেন, একদিকে বংশীধারী আর একদিকে গানধারী। ও গানধারী নয় বদের ধারী, গান্ধারী লয়ে বাদের ধারী, এবারে গানধারী নয় বদের ধারী। গান্ধারী লয়ে বাদের ধারী, ওরে বিপক্ষে দাঁড়ায় তাই বংশীধারী। গান্ধারী লয়ে বাদের ধারী। আমি বিপক্ষে বংশীধারী নয় চাবুকধারী, আমি অর্জুনের রথের সারথি। আমি আজ অর্জুনের রথের সারথি, সারথি যে রথ চালায়, তাহলে আমি চাবুক ধরেছি। আজকে বংশীধারী নয় মা, তুমি গানধারী। আর এই বিপক্ষে আছে চাবুকধারী, আমি চাবুক মেরে সোজা করিব, চাবুক মেরে সোজা করিব, চাবুক মেরে সোজা করিব, চাবুক মেরে সোজা করিব, মনে প্রাণে নাও চাবুক মেরে সোজা করিব। কুরুক্ষেত্রের মাঝখানে, এই মহাভারতের মাঝখানে আজকে গানের বিষয় হলো, বলে একদিকে কৃষ্ণধর, অপরে মা গান্ধারী এলো। এই যে মহাভারত, 18 পর্ব মহাভারত, 18 দিন যুদ্ধ মহাভারত, 18 অক্ষহীনের সেনা মহাভারত, সবই 18। এই 18 দিনের যুদ্ধ ব্যাসদেব কলম দিলেন, দীন দশার ভীষ্ম ভারদ্বাজ চ পঞ্চমে, দীন দয়ন্ত কর্ণল শল্য শব্দ দিন তথা, অর্ধ দীন তুগনা যুদ্ধ মেতৎ ভারত মুচ্যতে। দীন দশার ভীষ্ম, ভীষ্ম 10 দিন, ভারদ্বাজ চ পঞ্চমে, ভারদ্বাজ পুত্র দ্রোণাচার্য 5 দিন, দীন দয়ন্ত কর্ণল, কর্ণ 2 দিন, শল্য শব্দ দিন তথা, শল্যরাজ অর্ধেক দিন, আর অর্ধ দিন তুগনা যুদ্ধ মেতৎ ভারত মুচ্যতে। ব্যাসদেব কলম দিলেন। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, দেখাশোনা কোনখানে আমার গান্ধারী দিল। এই অন্ধকার অমাবস্যা রাত্রিতে কুরুক্ষেত্রে আসা হইল, বলে আমায় বলে হেকা নাই, ও হে দয়াময়, কুরুক্ষেত্রের মাঠে যাবে ছোট। আজ ঘোর নিশীথে অন্ধকারে গো, এই কুরুক্ষেত্রের মাঠে আমার মা গান্ধারী এসেছে মশালের আলো জেলে, শতবধূ সঙ্গে লয়ে। গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে শতবধূ সঙ্গে করে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছে, অন্ধকার রাত্রি, হাতে মায়ের মশালের আলো। 100টা ছেলে সব কুরুক্ষেত্রের মাঠে রণে মরেছে। বিধবা বৌমাদের সঙ্গে লয়ে কুরুক্ষেত্রের মাঠে এসে আমাকে জিজ্ঞাসা করছে, হে কানাই, কথাই বলে তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময় ভগবান,
কেন অমঙ্গল ঘটালে অমঙ্গল ঘটালে মঙ্গল তুমি কি করিলে অমঙ্গল তুমি ঘটালে মা মঙ্গল অমঙ্গল কার হাতে মঙ্গল অমঙ্গল কার হাতে কি মঙ্গল কি অমঙ্গল না আমার শতপুত্র সবকটা মেরেছ আমি মেরেছি তো বুকে হাত দিয়ে বলতে পারবি না ছেলে মরে কার দোষে গো বাবা ও মা ছেলে কার দোষে মরে ছেলে মরে বাবার দোষে আর মায়ের দোষে বাবার দোষে আর মায়ের দোষে ছেলে মরে বাবার দোষে আর মায়ের দোষে কেন ভগবানের দোষ দিচ্ছ কেন কৃষ্ণ দোষ দিচ্ছ না কৃষ্ণ তোমাদের ছেলেদের মারতে যাবে কেন সে অমঙ্গল ঘটাবে কেন কারণ মহাজন বলছেন কি বললেন আপন কর্মে আপনে বর্তায় কর্ম যেমন ফল তেমন তোমাদের যেমন কর্ম তেমনি ফল মা যেমন কর্ম তেমনি ফল মা তোমাদের যেমন কর্ম তেমনি ফল মা যেমন কর্ম তেমনি ফল মা ওরে কেন আমায় দোষ দিচ্ছ মা যেমন কর্ম তেমনি মা মঙ্গল ধ্বনি যেখানে এই অমঙ্গল আমি করিনি মা তো অমঙ্গল ডেকে এনেছি জানিস নি যদি মহাভারত আপনারা পড়ে থাকেন বাবা নিশ্চয় জানবেন ব্যাসদেবের লেখা কারণ এই গান্ধারী মনে হিংসে ছিল বড় একদিন গান্ধারী মনে মনে ভাবছে ওরে আমার আগে কুন্তির যদি গর্ভ হয় ভালো গর্ব হয় রে ভালো ওরে কুন্তি ছেলে সিংহাসন পাবে নেবে সেদিন আলো গান্ধারীর মনে হিংসার বিচর মনে মনে ভাবছে আমার আগে যদি কুন্তির সন্তান হয় তাহলে ওই কুন্তির ছেলে সিংহাসন পাবে রাজা হবে কুন্তিরও গর্ভ হয়েছে গান্ধারীরও হয় 18 মাস পেরিয়ে গেল সন্তান হইল না স্বাভাবিক মায়েদের গর্ভ 10 মাস 10 দিন গান্ধারী দেখছে 18 মাস অতিক্রান্ত আমার সন্তান প্রসব হচ্ছে না এই বলে গান্ধারী গো সেদিন কি বা করে একটা লোহার মুদ্গর সেদিন মা তুলে নিল হাতে ওই লোহার মুদ্গর দিয়ে পেটে আঘাত করিল ওই আঘাতে মাংসপিণ্ড প্রসব হয়ে গেল যাকে বলে অলাবু প্রসব হইল হাই হিংসার মুদ্গর মেরেছে পেটে আর ছেড়ে বেঁচে না 18 মাস অতিক্রান্ত মায়ের গর্ভ প্রসব হচ্ছে না লোহার মুদ্গর মেরেছে একটা মাংসপিণ্ড প্রসব হইল গান্ধারী হাওয়া করে কাঁদছে যেমন সর্বনাশ হলে কি করবে অমনি কাপড়ে চোপড়ে ভরেছে ওরে কাপড়েতে জড়িয়ে নিয়েছে দেখে নদীর জলে ফেলে দে চোখে ধারাবো মাংসপিণ্ড প্রসব হয়েছে কাপড়ে চোপড়ে জড়িয়ে বসে নদীতে ফেলে দেবো মা বগলে ভরে কাঁদতে কাঁদতে রাস্তা চলে যায় ওই এমন সময়ে ব্যাসদেবের সঙ্গে দেখা হয় ব্যাসদেব বলছে ও মা গান্ধারী তুমি কাঁদছো কেন মা তোমার চোখে কেন জল জননী মা গো আমারে বলো না সত্যি কথা প্রকাশিবে মিথ্যে নয় ছলো না
গান্ধারী বলছে ওগো মুনিবর, আমার সন্তান নয়, একটা মাংসপিণ্ড আমার প্রসব হয়েছে। সমস্ত ইতিহাস ওই মুনিবর জানলে বলে মা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না বলে লোহা দিয়ে আঘাত করেছ, ওই মাংসপিণ্ড প্রসব হয়েছে, তুমি কাঁদছো। ব্যাসদেব বলে মা কাঁদার কারণ ওই মাংসপিণ্ড থেকে সন্তানের হবে জনম কথা দিলাম। কি বললি মনিবর, মাংসপিণ্ড থেকে সন্তান হবে? বলে হ্যাঁ। তুমি কটা ছেলে নেবে বলো মা, তুমি কটা ছেলে নেবে? গান্ধারী বলছে হে মুনিবর, আমি শতপুত্রের জননী হব, মনে দেব সোনা। উপরে আছে ভগবান ধর্ম সত্যালয়, কথা দিলাম ভগবান জলে ফেলো না। আপনি ব্যাসদেব কি করলেন না, ওই মাংসপিণ্ডে 100টা ভ্রূণ ছিল, ভ্রূণ। আস্তে আস্তে কিছু বলছেন? এবার ওই ভ্রূণে এই মাংসপিণ্ডে 100টা ভ্রূণ ছিল। যেমন বাবা আপনারা দেখেছেন তাল গাছের মোচা, তালগুলি কি বড় বড় হয়ে গাছ থেকে বেরোয়? প্রথমে একটা মোচা বার হয় না বাবা? তাল গাছে প্রথমে একটা মোচা বার হয়, ও মোচাতে দেখবেন ফুটি 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 যতগুলো তাল হবে সব কালো কালো চিহ্ন হয়ে থাকে। আস্তে আস্তে একটু 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 হতে দেয় বড় বড় তাল হয় না? ওই মাংসপিণ্ডে 100টা ভ্রূণ ছিল। ব্যাসদেব বলল মাগো আমি কথা দিলাম তোমার শতপুত্র হবে। ব্যাসদেব কি করলেন না, সে যুগের ডাক্তার ওই 100 বার অস্ত্র চালালেন, মানে অপারেশন করলেন। 100 বার অস্ত্র চালিয়ে ওরে 101টা জন্ম হলো, 100টা ছেলে আর একটা মেয়ে ছিল, নাম যা দুঃশলা। এবার যখন 100টা ভ্রূণ অপারেশন হইলো, গান্ধারীকে বলছে মা এগুলো কি করবে? বলে দাও মুনিবর, আমি এদিকে চন্দ্রে রেখে দেবো। ঘি মধুর কলসিতে ভরে দিল। ঘি আর মধু কি বাবা? ঘি অমৃত, মধু অমৃত। কিন্তু ঘি আর মধু যদি একসঙ্গে খাই কি হবে মা? বিষক্রিয়া হবে। ওই ঘি মধুর কলসিতে মা এক একে ভরে দিল, ওরে শতপুত্র জন্ম হলো, শতপুত্র জন্ম হলো। তাহলে আমি যদি বলি অমঙ্গল কে এনেছে? প্রথমে তুই এনেছিস। হিংসা করে পেটে আঘাত করলি, একটা মাংসপিণ্ড প্রসব করলি। হিংসা বীজ সেদিন তৈরি হইল। মাগো আমায় দোষ দিও না, আমায় দোষ দিও না। দিয়ে জিজ্ঞাসা আমায় ছোট ছোট সাত খবর তো খোলা। ওরে দ্বিতীয় জিজ্ঞাসা আমায় করেছে এখন, আরে বলো বলো হে কৃষ্ণ, ও হে বাছা ধন, ও হে কৃষ্ণ দয়াময়, 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 দয়াময় গো, দয়াময়। তোমার কাছে নিবেদন, তুমি কৃষ্ণ পাণ্ডবদের কাছে ছিলে হে যখন, তুমি পাণ্ডবদের কাছে থাকতে, পাণ্ডবদের কাছে থাকতেও বলো পাশা খেলায় কেন হেরে গেল, পাশা খেলায় কেন হেরে গেল। তুমি দয়াময় আমায় বলো পাশা খেলায় কেন হেরে গেল। তোমার মতো ভগবান থাকতে, তোমার মতো কৃষ্ণ থাকতে
হে কৃষ্ণধন, পাশা খেলাতে পাণ্ডবরা ধর্মপুত্র যুধিষ্ঠির হেরে গেল কেন? মাগো, ওই পাশা খেলা করেছিল কে? তোমার ভাই। তোমার ভাই নাম যা শকুনি, নাম যা শকুনি। ওই শকুনি দেখবেন একটা চোখ একটু টেড়া, মানে কানা কানা ভাব। ওর ভাই শকুনি পাশা খেলায় খুব পটু। আর কৃষ্ণদের ছিল কে? এই পাণ্ডবদের ছিল কে? কৃষ্ণ। ভগবান বলেছিলেন কি, রাখে হরি তো মারে কি, আর মারে হরি তো রাখে কি। যখনই ওই শকুনি মামার চাল, প্রথম চাল পড়েছে, আপনি কৃষ্ণ দয়াময় বুঝতে পেরেছে, কৃষ্ণ দয়াময় বুঝতে পেরেছে। যেই প্রথম চাল পড়েছে আস্তে, অমনি আমার কৃষ্ণ বুঝতে পারে। হয় বলে এই শকুনের চালে ছাড়া কৌরবদের মুক্তির উপায় নাই। এই পাশা খেলায় যদি পাণ্ডবরা ওরে নাহি হেরে যাবে, তাহলে কৌরবগণ কেমনে মুক্তি তারা পাবে? শকুনি হাসছে, কৃষ্ণ হাসছে। কৃষ্ণ জানিবারে পায় এই পাশা খেলা কেন্দ্র করে হবে পরাজয়। কৃষ্ণ জানলেন এই পাশা খেলা যদি পাণ্ডবরা না হারে, পাশা খেলা যদি পাণ্ডবরা না হারে, তাহলে এই একদিকে কৌরব পক্ষ শতপুত্র, এই কৌরবগণ মুক্তি পাবে না। গান্ধারী, তুমিও মুক্তির স্বাদ বুঝতে পারবে না। কারণ মহাজন বললেন একদিকে ঐশ্বর্য আর অপরে মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। এই পাণ্ডব পক্ষ চেয়ে মাধুর্য, আর কৌরব পক্ষ চেয়ে ঐশ্বর্য। এই ঐশ্বর্য ত্যাগ না হলে মাধুর্যকে যে চেনা যাবে না মা। তাই সেদিন ওরে পাশা খেলায় কৃষ্ণ বুঝিতে পেরেছে, পাশা খেলায় কৃষ্ণ বুঝিতে পেরেছে। শকুনি মামা চালে দিয়েছে মুচকি হেসেছে গো, মুচকি হেসেছে। ওই পাশার গুটির ভিতরে কি ভরা ছিল জানেন? পাশার গুটির ভিতরে ভরা ছিল ঘুরঘুরে পোকা। যতবার ঠিকঠাক চালছে ততবার গুটি উল্টিয়ে পড়ছে। শকুনের চাল কৃষ্ণ জানে, সেও জানে, কৃষ্ণ জানে সেও জানে, কৃষ্ণ জানে শকুনি জানে। ওরে কৃষ্ণ জানে শকুনি জানে, আমি বলে যাই আজ কবি গানে, কৃষ্ণ জানে শকুনি জানে জানে। মা এ কথা আমার নয়, এ কথা আমার নয়, এ কথা তো। আপনারা জানেন যখন যুদ্ধ শুরু হবে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সৈন্যগণ যাচ্ছে ভালো করে সৈনিক সাজে, এক এক করে যখন প্রাসাদ থেকে বাইর হচ্ছেন, জননী কুন্তি বসে আছেন, গান্ধারী বসে আছেন, অন্ধ ধৃতরাষ্ট্র বসে আছেন, প্রত্যেকে গুরুজনদের চরণে হাত দিয়ে প্রণাম করে তারপর কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছেন। কুন্তির পায়ে হাত দিলেন, মাথায় হাত দিয়ে বলে জয় হোক সোনা, জয় হোক। যখন গান্ধারীর পায়ে হাত দিয়ে একে একে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, মাগো তুমি তো সেদিন বলেছিলে যথা ধর্ম তথা জয়। মা তুমি বলনি? তুই বলেছে যে সাঙ্গ পক্ষে পাণ্ডুর পুত্রগণ, যে সাঙ্গ পক্ষে জনার্দন, যথা ধর্ম তথা জয়।
তাহলে তার মা ধর্মেরই তো জয় হয়েছে। আজ মিছে কেন কেঁদে মরো, মিছে কেন কেঁদে মারো, মিছে কেন কেঁদে মরো, আমি মিছে কেন কেঁদে মারো। যখন কাঁদার সময় ছিল তখন কাঁদলে, মিছে কেন কেঁদে মারো। যখন কাঁদার সময় ছিল সে সময় তো কাঁদনি মা। যেদিন কাঁদার সময় ছিল সেদিন কেঁদেছিলে না? সেদিন যদি কৃষ্ণ বলে একবার কাঁদতে, সেদিন সর্বস্ব ত্যাগ করে ভিখারিনী হয়ে যদি কাঁদতে ডাকতে, আমি কি বলেছি, কি বলেছে ভগবান? এতে চং সকলা পুরুষ কৃষ্ণ ভগবান স্বয়ং মুকং করতি বাচলং পঙ্গে লঙ্ঘেতে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আর কি বলেছি? ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্প। বাবা বাবা, মা তোমার যেমন চাওয়া তেমনি পাওয়া, যেমন চাওয়া তেমনি পাওয়া। তোমার যেমন চাওয়া তেমনি পাওয়া, তোর যেমন চাওয়া তেমনি পাওয়া। আমি রূপকের মধ্য বলে যাই মা তোমার যারাও চাওয়া তেমনি পাওয়া গো। এই দেখুন বাস্তব ঘটনা। কেন বলছি? এক ঘুটে কুরানি, ঘুটে কুরানি একটা ছেলের জন্ম হয়েই জন্ম দিয়ে স্বামী মারা গিয়েছে ছোট্টবেলা। ওই ঘুটে কুরানি জমি জায়গায় কিচ্ছু নেই। স্বামী মুনিশ কেটে সংসার চালাতেন, স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা, কি করবে? তার খাবার রাস্তা কোথায়? সে মাঠে মাঠে ঘুটে কুড়ায়, আর ঘুটেগুলো শুকায়, বাজারে বিক্রি করে চাল ডাল আনে, ছেলেকে খাওয়ায়, ছেলেকে লেখাপড়া শেখায়। ওই প্রতিদিন ঘুটে কুড়াতে যাওয়ার আগে ওই গ্রাম থেকে যাওয়ার পথে একটা মাধবের মন্দির, ওই মাধবের মন্দিরে গিয়ে প্রণাম করে বলে, হে ঠাকুর, আমি তো ঘুটে কুড়ানি, ভিখারিনী, আমি অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি ঠাকুর, আমার ছেলেকে যেন অনেক বড় চাকরি দিও, মোটা টাকা মাইনে দিও। শুধু এই প্রার্থনা মা করতেন। এবার সেই ছেলে, ওই মায়ের প্রার্থনা ঠাকুরের কাছে হয়, ছেলে লেখাপড়ায় ভালো হয়, মাধ্যমিক ভালো রেজাল্ট হইল, ওরে উচ্চ মাধ্যমিক আরো রেজাল্ট ভালো করেছিল। এবার এমএ পাস করলো ছেলে, ওরে ভালো ডিগ্রি পেল, ভাগ্যক্রমে কলকাতার আইটাসে চাকরি সে পেল। এবার কলিকাতার আইটাসে ভালো চাকরি পায়, এক সাহেবের মেয়ের সঙ্গে প্রেমে পড়ে যায়। কলকাতার আইটাসে চাকরি পেল, সাহেবের মেয়ের প্রেমে অমনি পড়ে গেল। ওই ছেলে ঘুটে কুড়ানি ভুলে গেল, ভিখারির মা ভুলে গেল, সাহেবের মেয়ের প্রেমে পড়ে দিনের পর দিন দায়ী ছেলে ফেরে না ঘরে। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলে ঘরে আসে না। ছেলে আজকে 4 বছর চাকরি পেল, ছেলে বাড়ি ফেরে না। মাসে প্রতিদিন মাধবের মন্দিরে গিয়ে কান্নাকাটি করে, ঠাকুর এ তুমি কেমন চাকরি দিলে ঠাকুর, ছেলে বাড়ি আসে না। ওই গ্রামের কিছু ছেলে তারা কলকাতায় কাজ করে, বলে আমার গোপালকে দেখেছি, বলে হ্যাঁ, বলে কোথা থেকে, বলে কলকাতার রাইটাসে চাকরি করে, ও একটা বাড়ি ভাড়া নিয়েছে, বলে আমাকে নিয়ে চল বাবা। সেই ছেলের সঙ্গে মা কলকাতায় গিয়েছে। মায়ের শতচ্ছিন্ন সেলাই করা কাপড়, ময়লা চুল, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, গেটের বাইরে মা দাঁড়িয়ে আছে, কলিং বেলে হাত দিয়েছে, ভিতরে খবর দিচ্ছে যে বাইরে অতিথি এসছে, যাও। কলিং বেলের আওয়াজ পেয়ে সাহেবের মেয়ে, ওরে প্রথমে এসে দরজা খুলেছে, প্রথমে এসে দরজা খুলেছে, ভিখারিনী মাকে দেখতে পেয়েছে, প্রথমে এসে দরজা খুলে। ভিখারিনী মা সাহেবের মেয়ে তো চেনে না, বলে কে তুমি? বলে আমার গোপালকে একটু ডেকে দাও না মা।
তুমি কে? বলে আমি ওর স্ত্রী। বলে আমি ওর বউ। স্বামীকে ডাক দিল স্ত্রী। ছেলে এসে মায়ের দিকে তাকিয়ে সাহেবের মেয়ের ভয়ে বলতে পারে না যে আমার মা। সাহেবের মেয়ের ভয়ে বলতে পারছে না আমার গর্ভধারিণী। বাবা বাবা বাবা। মা ঝরঝর করে কাঁদছে আর চোখের জল ঝরঝর করে ঝরছে। মা থরথর করে হাত দুটো কাঁপছে, সেও বলতে পারছে না বাবা। সাহেবের মেয়ে বলছে কে? বলে আমাদের বাড়ির চাকরানি। বলে এক কাজ করো, তোমার ওই বাড়ির চাকরানিকে 5,000 টাকা দিয়ে দাও, বাড়ি চলে যাক। সাহেবের মেয়ের কথা শুনে 5,000 টাকা মায়ের ছেঁড়া তেনার মধ্যে গুঁজে দিয়ে বিদায় দিল। কাঁদতে কাঁদতে আবার ফিরল, ওই মাধবের মন্দিরে পড়ে গেল। ওই মাধবের মন্দিরে গিয়ে মা কপাল ঠুকছে, রক্ত বন্যা ভাসিয়ে দিয়েছে কপাল ফাটিয়ে। হে ঠাকুর, হে দয়াময়, এ তুমি কেমন ছেলে দিলে? তখন মাধব বলছেন, মা তোমার যেমন চাওয়া তেমনি পাওয়া। তুমি তো চেয়েছিলে আমার ছেলেকে বড় চাকরি দাও, মেলা টাকা দাও। কোনদিন বলেছিলে হে ঠাকুর আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করো, আমার ছেলেকে ভক্তি প্রেম দিয়ে তাকে ভক্ত তৈরি করো? তুমি তো অনেক টাকা চেয়েছিলে মা, তুমি যেমন চেয়েছো তেমনি পেয়েছো। বাবা এর জন্যই আমি নয়, এর জন্যই আমি নাই। ওরে কৃষ্ণ বলো কে বাকার হয়, এর জন্য আমি চাই। কৃষ্ণ কার? ভগবান কার? ভক্তি যা ভগবান তার। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে 3 নম্বর, হে কানাই তোমার যদুবংশ 56 কোটি যদুবংশ, তুমি রাজা সব ত্যাগ করে ছেড়ে আজ হস্তিনাতে পড়ে আছো কেন? ওই যে বললাম আমাকে যে ভক্ত ভজে যেভাবে আমি সেভাবে ভজি, এমন স্বভাবে। আমাকে যে ভক্ত যেভাবে ভজে সে সেইভাবেই পায়। আমি আজ হস্তিনাতে কেন? আমাকে ভক্তি দিয়ে বেঁধে রেখেছে, ভক্তি দিয়ে বেঁধে রেখেছে, আমাকে ভক্তি দিয়ে বেঁধে রেখেছে, ভক্তি দিয়ে বেঁধে রেখেছে। ভগবান কাউরি বাবার জিনিস নয়, পাপত্য সম্পত্তি নয় যে বাবার জমি আমি পাবো। একে রাখতে গেলে ভক্তি দিয়ে রাখতে হয়, একে রাখতে গেলে ভক্তি দিয়ে রাখতে হয়। তার কারণ, তার প্রমাণ একদিন যশোদে ছোট্ট গোপাল নদীতে স্নান করতে গিয়ে কাউকে ঘোড়াগুলো জলে ভাসিয়ে দেয়, কলসিগুলো জলে ভাসিয়ে দেয়, কাউকে মুখের জলে ঝাপটা দেয়, কাউরি জলের তলাতে গিয়ে তার ঠ্যাং ধরে টানে। পাড়ার মেয়েগুলো নালিশ করছে যশোদে তো ছেলে ভালো নয়। যশোদে মনে মনে আজকে পাঙ্গা নিয়েছে, তো আজ বাড়ি আয়, তোকে মজা দেখাবো, আয় তো বাড়ি আয়। এই বলে গোপাল বাড়ি ঢুকেছে। 9 লক্ষ ধেনুর দড়ি, একটা দড়ি দিয়ে গোপালকে বাঁধতে গেল, এক পাক ঘুরে দেখছে 2 আঙুল ফাঁক। এক এক করে 9 লক্ষ ধেনুর দড়ি চোখ লাগিয়ে আবার যখন একটা পাক ঘুরেছে তখন দেখছে 2 আঙুল ফাঁক। ওরে গোপাল বাঁধা হইল না, গোপাল বাঁধা হইল না। যেই বাঁধতে পারল না গোপাল ছুটে পালাচ্ছে। মা তখন কি করছে দেখবেন, অনেক অনেক মায়ের আছে ছেলে খুব দুষ্টমি করলে মা মাটিতে মাথা ঠোকে না, ওরে ছেলে তোর পায়ে পেনাম, তোর পায়ে পড়ে খট খট করে মাথা ঠোকে। অমনি যশোদে মাথা ঠুকেছে, আর খোপায় ছিল কনক চাপা। গোপাল তোর খুঁড়ে পেলাম বলে যে মাথা ঠুকেছে, আর ওই মাথার খোপার কনক চাপা গিয়ে গোপালের পায়ে পড়েছে। ওরে অমনি গোপাল ধরা দিয়েছে, গোপাল ধরা দিয়েছে, ভক্তির বাঁধনে বাধা পড়ে, গোপাল ধরা দিয়েছে। আমাকে সেইভাবে যদি ডাকতিস মা, সেইভাবে যদি সেই দিন যদি কাঁদতিস, আজকে এই কান্না তোমাকে কাঁদতে হতো না। আমাকে বলছে তুমি হস্তিনাতে পড়ে আছো কেন, তোমার 56 কোটি যদুবংশ। মহাজন বললেন কি, ওরে ভক্তি যেখানে আছে ভরা, ওরে জিরে নানা জেরে নানা জেরে নানা,
পরাশরী, ওই বিদুর ঘর নিয়ে পরাশরী বড় ভিখারিনী ছিল। ঘরে ঘরে নাই খুদ পুরো কেমন সেবা ভালো। একটা শুকনো কলা ছিল ঘরে, ভক্তি ছিল বড়। অমনি গোপাল এসেছে, গোপালকে প্রসাদ দেবে কলা মনে বড় ভাবে হইল। ভক্তিতে গদ গদ হয়ে বিদুর ঘরে পরাশরী কলা শ্বাস ফেলে দিয়ে কলা চোকাতে খাওয়াছে, তাই খাচ্ছে। কে আর একজন ছিল, কে? সুদামা। সুদামা একটু চিড়ে নিয়ে যাচ্ছে, শুকনো চিড়ে গামছাতে বেঁধে। সুদামা এত বড় ভক্তি, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। মা বলো আমি কার কাছে থাকি? তাহলে ভক্তি যেথায় বাঁধে আমায়, আমি সেইখানেতে রব রব। এসেছি কেন কথা খানা ভাবো, এই হোস্টেলে এসেছি বা কেন? ওই যে কৌরব পক্ষ 100টা ছেলে, তোমার ছেলে দুর্যোধন স্বয়ং কলি এসে যাহার হয়েছে জনম। ওরে স্বয়ং কলি এই ধরার বুকে পৃথিবী এই ধরনী আর ভার নিতে পারছে না, আমায় করে আহ্বান। ওরে সেই কারণে হস্তিনাতে করেছি গমন, মাগো দিলাম তার প্রমাণ। আমি হস্তিনাতে এসেছি একদিকে কৌরবদের মুক্তি দিতে আর ধর্ম প্রতিষ্ঠা করতে। ওই যে গীতাতে ঠাকুর লেখেননি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানি, যেখানে যেখানে ধর্মের গ্লানি হয় সেখানে আমি প্রবেশ করি। ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্মে বিনাশ করার জন্য আজকে হস্তিনাতে আমি এসেছি। মাগো তুমি কারণটা বুঝে নাও, কারণটা বুঝে নাও। তাহলে তোমার এক এক করে যে প্রশ্নগুলো দেওয়া ছিল মা, সব হইল। শেষ প্রশ্ন, হ্যাঁ রাজ্য ছেড়ে পরে তো আর না। শেষ প্রশ্ন, আমার বৌমারা যে বিধবা হইল, আমার বৌমারা যে বিধবা হইল, ওই যে বলছে না, বলে এ ভরা যৌবন তরি। আমার মা গান্ধারী গেয়েছে, মায়ের কি যৌবন গো, বলে এ ভরা যৌবন তরি, ও তরি কে চালাবে বলো না। এ ভরা যৌবনে তরি কে চালাবে আর গো, এ ভরা যৌবনে তরি। কি স্বামী, কি স্বামী গো? আর একটা স্বামী আছে, এই স্বামী নয়, সেই স্বামী পরমপতি। ওই পরমপতি যদি বরণ করতে পারো মা, তোমার বৌমাদেরকে বলতে পারো পরমপতি। ওই যে কাকে মঙ্গল কলস, মঙ্গল ঘট, ওই ঘটে জল আছে, আমের শাখা আছে, সিঁদুর বিন্দু আছে। ওই যে মঙ্গল কলস তোমার বৌমারে কাকে করে এনেছে কুরুক্ষেত্র মাঠে। ওই পর স্বামীকে, ওই স্বামীর যদি চরণ প্রান্তে ওই মঙ্গল কলস রাখতে পারো মা, তোমাদের যৌবনের ভয় থাকবে না, যৌবনের ভয় থাকবে না। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলো সব ভগবানের পায়ে অর্পণ করো, তোমাদের কাম কামনা কিছুই থাকবে না মা। এই যৌবন তোমাদের রক্ষা হবে। যদি তাই না হতো, নামজার বেশ্যা লক্ষ্য হীরা, বেশ্যা লক্ষ্য হীরা
যার 1,00,000 টাকা রাত্রি, যে রাজ্যে গিয়ে রাজা রামচন্দ্র খা রাজ্যে গিয়ে এই বাবাজি ধানে ভাগাতে গিয়েছিল কে? লক্ষ হীরা। বললেন কি? বলে এই কপিলধারী বাবাজি যে ধ্যান ভাঙাবে এই অর্ধেক রাজ্য থেকে লিখে দেবো। কিন্তু হলো কই? হ্যাঁ, এই বাবাজি ধ্যান ভাঙাতে গিয়ে নামে পাগল হয়ে গেল লক্ষ হীরা, সে হয়ে গেল লক্ষ নামী। এই নামে একবার নেমেই দেখ না মা, তোর ছেলেদেরকে তোর বৌমাদেরকে যদি এই নাম কানে দিতিস, আজকে অকালে তাদের প্রাণ হারাতো না, আর অকালে বৌমারা বিধবা হতো। এই যে পরপতিকে ভগবান যখন রাসমঞ্চ রচনা করেন না, রাত্রিবেলা যখন বাঁশিতে ফু দিয়েছে, কেউ এক পায়ে আলতা লাগিয়েছে, কেউ একটা কানের পড়েছে, কেউ একটা ঠোঁটে রং দিয়েছে, সব ছুটছে ওই রাত্রের অন্ধকারে ওই মাঠে। বলেনি কৃষ্ণ? বলেনি কহে ধ্বনি কিসের লাগি এই গহন বনে এলে, কৌনা ধ্বনি কিসের লাগি গহন বনে এলে, ওরে আপনে পতি ছেড়ে যেজন অন্য পতি ভজে, কিসের লাগি গহন বনে এলে। গোপীগুলো কি বলেছিল? ওহে তুমি মোদের পরমপতি, তুমি মোদের পরমপতি, ভেবে দেখো মোহনে কোন সোচের লাগি গহন বনে এলে। তোমার বৌমাদেরকে বোঝাতে পারবে না মা, কারণ তুমি তো সেই জায়গাতে নাও। তোমার কপালে মন্দ স্বামী অন্ধ, কপাল মন্দ স্বামী অন্ধ, মাগো তোমারে হল অকালেতে বৌমাগুলো মা বিধবা হইল। কেঁদে কেঁদে তাকে তারা আপন স্বামী চাই, বলে পতি হারা হয়েছে নারী গো, কি গতি যে হয়। ওই পতি ছেড়ে ওই মন ছেড়ে ভক্তি মনে পূজা করো মা। তোমাদের শেখাও এই পরমপতির চরণ প্রান্তে মন প্রাণ দাও, পরমপতির চরণে মন প্রাণ দাও, আর কামনা রবে না, কামনা রবে না। একবার হরি হরি বলো, কামনা দেখো রবে রবে না। মা তোমার যা যা ছিল আমি দিলাম, এবার আমি কিছু শোধাবো। হামা গান্ধারী, তোমার যেদিন বিবাহ লগ্ন ছিল সেদিন হইল না ওই অন্ধ ধৃতরাষ্ট্র হস্তিনা দুই চোখ কান্না, ওই অন্ধ ধৃতরাষ্ট্রকে নিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্ন বয়ে যাচ্ছে, লগ্ন ভ্রষ্ট হবে বলে অন্ধ ওই ছেলেটাকে এনে তোমার সঙ্গে বিয়ে দিল। তুই প্রতিজ্ঞা করলে আমার স্বামী অন্ধ, চোখে দেখতে পাই না, আমিও প্রতিজ্ঞাবদ্ধ, আমার স্বামী যতদিন না দেখতে পাচ্ছে ততদিন আমিও দেখব না। বলে 7 পুরো তেনা 7 পুরো কাপড় মা তুমি চোখে বাঁ দিলি, 7 পুরো কাপড় তুমি চোখে বাঁ দিলি। আজকে কুরুক্ষেত্রের মাঠে যেই শুনলে দুর্যোধন মারা গেল, অমনি শতবধূর সঙ্গে করে ছুটছ, দুর্যোধন হামা তোমার স্বামী দৃষ্টি ফিরে পেয়েছে? প্রতিজ্ঞা পালনের নাম যদি ধর্ম হয়, বলো তুমি চোখের কাপড় রাখলে কোথায়? চোখের কাপড় রাখলে কোথায়? তুমি চোখের কাপড় রাখলে কোথায়? তুমি চোখের কাপড় রাখলে কোথায়? ওরে প্রমাণে করে আমার বইল হয়, চোখের কাপড় রাখলে দাবি যেটা তোমার দিয়ে যায়। ওরে আমার গান্ধারী বলো কবি ঠাই, তোমার 100টা ছেলে ছিল
একে একে মারা গেল, তখন কেন ঘরের বাইর হইলে না মা খুলে আমার বলো। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো, এক এক করে তোমার যখন 99টা ছেলে মারা গেল তখন তুমি ঘরের বাহির হইলে না। রাজমাতা রাজ জননী সেদিনকে ঘর থেকে ছুটলে না। যেই শুনলে দুর্যোধন মারা গিয়েছে সেদিন ছুটছ দুর্যোধন আমার। যেদিন দুর্যোধন মারা গেল সেদিন তুমি উদ্বাদিনী পাগলি ধরে ছুটছ কুরুক্ষেত্র মাঠে। এর আগে 99টা ছেলে মারা গেল সেদিন তুমি ঘরের বাহির হইলে না কেন? এর কারণটা কি হলো? কারণটা কি হলো? ও এর আগে কেন না আসা হয়? কারণটা দেখো কি হলো। কারণটা কি মা? যখন 99টা ছেলে মারা গেল তখন তুই বার হলে না, শুধু দুর্যোধন যে মনে তোর ছুটছ, এর কারণটা কি বুঝতে পারছি না। দুটো আর একটা দেবো হামা, এই যে তোর 100টা ছেলে সবগুলো মারা গেল। হ্যাঁ বাবা, কোনো বাবার 5টা ছেলে, কোনো বাবার 5টা ছেলেতে ব্যতিক্রম একটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, কি ব্যতিক্রম দুটো ছেলে অ্যাক্সিডেন্টে মরতে পারে। তাহলে বাবার 5টা ছেলে 5টা কি অ্যাক্সিডেন্টে মরবে? কোন মায়ের 7টা ছেলে 7টাই কি অ্যাক্সিডেন্টে মরবে? যদি মরে তাহলে জানতে পারি পিছনে একটা অভিশাপ আছে। হামা, তোর 100টা ছেলে সবগুলো ওই অকালে কুরুক্ষেত্রে মাঠে গেল, বলো এই অভিশাপ তোমায় কে দিয়েছে? কোন দিয়েছে? এই তোমায় কে দিয়েছে? কে তোমায় দিয়েছে? ওরে কি কারণে অভিশাপ পেলে বলো আমায় খুলে গো, বলো আমায় খুলে। আমি এর বেশি আর বলবো না, এর বেশি আর বলবো না। প্রেমানন্দে হরি হরি বলো না, এর বেশি আর বলবো না। প্রেমানন্দে হরি হরি বলো না। আহা, আমি যাওয়ার বেলা বলবো কি, আমার পিতৃদেব স্বর্গীয় কাশীনাথ দেবনাথের লেখা গান। আপনার এই আসরে উনি এসেছেন অনেকবার। কাশীনাথ দেবনাথ আমার কাকাবাবু, এক কাকাবাবু বলছিলেন যে তোমার বাবার সঙ্গে দিলীপ চ্যাটার্জির এখানে অনেক গান হয়েছে বাবা। তা আমার বাবা যখন মারা যান কাশীনাথ দেবনাথ ওনার হাফ প্যান্ট পরা, হ্যাঁ ক্লাস 5-6-5-এ পড়ি, 5 কি 6। যাক আপনার আশীর্বাদে বেঁচে আছি, আপনার আশীর্বাদ ছিল বলে এই জায়গাতে আজকে আসতে পেরেছি। আপনার আরো আশীর্বাদ করবেন যেন আরো উঁচু জায়গায় যেতে পারি। সঙ্গ যাওয়ার আগে বলি, আহা ও যদি ভালোবেসে না ঝরে তো ও বা দুটি ফোঁটা চোখের জল, তবে সে পীড়িতের দামে কি আছে বল? ও যদি ভালোবেসে না ঝরে তো ওরে দুটি ফোঁটা চোখের জল, ওরে সে পীড়িতে দাম কি দিবি বল? যদি ভালোবেসে না ঝরে তো দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি দিবি বল? যদি ভালোবেসে না ঝরে তো দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি দিবি বল? ভালোবেসে না ঝরে তো দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি দিবি বল? আর কালা নইছে চুনি পালা, কালা নইছে চুনি পালা, ওরে কালা নইছে চুনি পালা, স্মৃতি গাছের মুখে তো ফল, সে পীড়িতের দাম কি দিবি বল? ভালোবেসে
খাঁটি প্রেম। দেখুন, ভালোবেসে কোনো গরিবের ছেলেকে যদি বলে তোমাকে আমি সোনার আংটি দিলাম, তুমি আমায় দাও, এ বললো আমি তো বেশি খাবার জোটাতে পারি না, তো তোমার সোনার আংটি কি দেবো? বলে তাহলে প্রেম হবে না, যাও। ভগবানকে আপনি ফুল নিবেদন করছেন, গঙ্গা জল দিচ্ছেন, মিষ্টান্ন নিবেদন করছেন, ঠাকুরকে দিয়ে বলছে ঠাকুর আমায় কিছু দাও। ঠাকুর বলে আরে এই চাওয়া পাওয়ার মাঝখানে যদি থাকে তাহলে তো ভালোবাসা হয় না, প্রেম হয় না। চাওয়া পাওয়া হিসাবে দেখা খাতে পীড়িত নয় রে সেটা। চাওয়া পাওয়ার হিসাবে যেটা খাতে পীড়িত নয় রে সেটা। বাড়াই পীড়িত আকুলতা, বাড়াই পীড়িত আকুলতা, সে পীড়িত হয় অসফল। সে পীড়িতের দাম কি দিবি ভালোবেসে না রে তো দুটি ফোঁটা চোখের জল। সে পীড়িতের দাম কি দিবি ভালোবেসে না রে তো দুটি ফোঁটা চোখের জল। সে পীড়িতের দাম কি দিবি। এই ভালোবাসলে কাঁদতে হয়। বাবা আপনারা জানেন, মায়েরা আপনারা জানেন। আচ্ছা, সীতা রামের জন্য কেঁদেছিল না হেসেছিল গো? জননী সীতা রামের জন্য কেঁদেছিল না হেসেছিল? রাবণ নিয়ে গেল লঙ্কাতে, সীতা কেঁদেছিল। রাধারানী ভগবান কৃষ্ণের জন্য কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিতে চৈতন্য মহাপ্রভুর জন্য বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছেন বেশি। মা তুমি না কাঁদলে কি পাবে মা? ও যদি ভালোবেসে মরিতে পারো তবে বন্ধু প্রীতি করো। ভালোবেসে মরিতে পারো তবে বন্ধু প্রীতি করো। ভালোবেসে মরিতে পারো তবে এমাগো প্রীতি করো। ভালোবেসে মরিতে পারো তবে বাগা প্রীতি করো। ও কবি কাশীনাথের কথা ধরো, কবি কাশীনাথের কথা ধরো। ও কবি কাশীনাথের কথা ধরো, নইলে ফলিবে ঘন্টা ফল। সে পীড়িতের দাম কি দিবি বল ভালোবেসে না রে তো দুটি ফোঁটা চোখের জল। সে পীড়িতের দাম কি দিবি বল ভালোবেসে না রে তো দুটি ফোঁটা চোখের জল। সে পীড়িতের দাম কি দিবি বল। ওরে কাল্লা নইসে তুমি পায়া কান্না নাইতে তুমি পায়া সেটি গাছের মতো ফল। একবার শ্রী গুরু গোপাল হরির বলে সবাই জয় গুরু জয় গুরু। আর কি বলবো? ধন্যবাদ পাল্লাদার না পাল্লাদারি, উনি মহিলা আজ গান্ধারী। ধন্যবাদ পাল্লাদারি বেশ বলেছেন বলে হারি। মা এসে ভাসিয়ে দিয়েছে রসের হাড়ি, আর মনে হয় কেউ নিয়ে যাবে না বাড়ি, রাত্রি হয়েছে রস আমলি যাবে। আরে পাগল, তুই বললে কি পান্তা ভাতে দিলে ঘি,
তোমার কথার যদি ধরি কি উত্তর খুঁজে পাবো কি? আমি আগে বলেছি এ গান্ধারী নয় বদের ধারী। এ বদের ধারী যদি না হয়তো, যদি ইতিহাস দেখেন, এর প্রথমে যখন বিয়ের লগ্ন আসে প্রথমে পাঁঠার সঙ্গে বিয়ে হয়েছিল মা গান্ধারী। পাঁঠার সঙ্গে বিয়ে হইল। এবার হইল কি, পাঁঠার সঙ্গে বিয়ে করা যায়? ওই 2.5 পাক 7 পাক ঘুরতে হবে। 2.5 পাক ঘুরতে ঘুরতে পাঁঠাটা ধরফর করে মরে গেল। লগ্ন ভ্রষ্ট হবে। স্বামী পাবে কোথায়, বর পাবে কোথায়? বলে চল অন্ধ ধৃতরাষ্ট্র আছে, নিয়ে আয়। অন্ধ ধৃতরাষ্ট্র ভীষ্ম গিয়ে নিয়ে এলো। সে আবার কান্না, 2 চোখ কান্না। সে তার 2 চোখ কানা কানার মতো থাকবি। বিয়ে করাকে সাধ, বেশ বিয়ে নাই করলিস,